দেখো অঙ্কটা কি বলেছে, 3টি ব্যক্তির গড় আয়ু 17 বছর। যদি তাদের আয়ুর অনুপাত 4:5:8 হয়, তবে তাদের মধ্যে সর্বাধিক ব্যক্তি আয়ু কত হবে? দেখো আমরা কি করি এটাকে, সাধারণত 17 × 3, টোটাল বয়সটা পেলাম আমি 51 বছর। এবার আমরা কি করি, এটাকে অনুপাতে ভাঙি, 4:5:8, টোটাল আমি কত পেলাম, 4 আর 5 9 8 17। তাহলে 17-র ভ্যালু হয়ে গেছে 51, তাই তো? 17-এর ভ্যালু 51, তাহলে আমাকে 8-এর ভ্যালু কত বলেছে জানতে হবে। 17-এর ভ্যালু যদি 51 হয়, তাহলে 8-এর ভ্যালু কত হবে? আমরা এইভাবে করি, তাই না? 24 হয়ে যাবে অ্যান্সার। কিন্তু এইটা করার কোনো দরকার নেই। দেখো একটা সামান্য জিনিস, খুব কনসেপ্টটা বোঝো। যখন এরকম অপশানের সুবিধা থাকবে, আমরা অপশান নিয়েই কাজ করব। দেখো কি বলেছে না, সর্বাধিক আয়ুর ব্যক্তি বলেছে, না? সবথেকে যার বয়স বেশি। তাহলে এখানে সর্বাধিক অনুপাত কার? 8। তাহলে 8-এরই কোনো গুণিতক অ্যান্সার হবে। দেখো 19 এখানে হতে পারে না 8-এর গুণিতক, এটা না, এটা নয়, একমাত্র 24 আছে অ্যান্সার। যখন অ্যান্সার দেওয়া আছে তখন মেহনত কেন করব? কম্পিটিটিভ পরীক্ষা, সুতরাং টাইম বাঁচাতে হবে। এইটাকে করে 51 করে করতে গেলে হয়তো খুব বেশি সময় লাগবে না এইভাবে করলে, কিন্তু তাহলেও এইটুকু সময় আমরা বাঁচাতে পারি শুধুমাত্র অপশান দেখে। জাস্ট 2 সেকেন্ড, এটা করলে অন্তত 5-6 সেকেন্ড লাগবে, এটা 2 সেকেন্ডে। প্রত্যেকটা সেকেন্ডের ভ্যালু রয়েছে কম্পিটিটিভ পরীক্ষা, তাই না? দেখো তাহলে আমরা এটাকে সময় বাঁচাতে পারবো। তোমরা এটা খেয়াল করবে, এই ধরনের যদি ম্যাথামেটিক্স থাকে কখনো কখনো অপশনের সাহায্য নিতে হয়। চলো পরেরটা দেখি। কত টাকা আসলে 2 বছরে বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ 105 টাকা হবে? তার মানে আসলটা জানতে চাইছে। দেখো এর ভ্যারাইটিস নিয়ম রয়েছে, হ্যাঁ। সব থেকে ভালো নিয়ম হচ্ছে, সেটা পরে বলছি, দেখো কী নিয়মে করতে পারা যায় সেটা আমরা আগে দেখে নিই। দেখো এটাকে কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ, তাই না? চক্রবৃদ্ধি সুদ যখন বলেছে তখন আমরা কি জানি, প্রতি বছর আমরা কি পাই, 10% সুদ পাই। তাহলে একটা ফর্মুলা বেস চলে, প্রথমে ফর্মুলা বেসটা আমরা দেখে নিই। 10 + 10, আর একটা কি জানি আমি, 10 × 10/100। এইটা টোটাল আমি ইন্টারেস্ট পাবো 2 বছরে, তাই তো? তাহলে 10 আর 10 যোগ করলে কত হবে, 20 + 1, টোটাল আমি কত পার্সেন্ট পাবো, 21% আমি টোটাল আমি 2 বছর সুদ পাবো হচ্ছে, 21% আমি সুদ পাবো। দেখো এখানে কত সুদ পেয়েছি, 105। তাহলে 21%-এর ভ্যালু হয়ে যাবে এখানে 105 টাকা। তাহলে আমার আসলটা কত? সবসময় শতকরার ক্ষেত্রে আমরা শতকরা হিসাবে ধরলে কি আসলটাকে সবসময় 100 ধরি, তাই না? তাহলে 21%-এর ভ্যালু যদি 105 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 21-এর কত গুণ? 21-এর 5 গুণ। তাহলে 100-এর 5 গুণ কত হবে? 500। তাহলে 100-এর 5 গুণ 500, 500 কোথায় অ্যান্সার আছে? অপশান সি হয়ে যাবে আমার অ্যান্সার। এটা গেল একটা মেথড। এর বাইরেও মেথড রয়েছে। দেখো আমরা কি করছি, 10% মানে কত? 10% কথার অর্থ হচ্ছে 1/10। যদি 2 বছর বলে থাকে, তাহলে ডিনোমিনেটর অর্থাৎ হরটাকে আমরা কি করব, স্কোয়ার করে দেবো। তাহলে 10-এর স্কোয়ার করলে কত হয়? 10-এর স্কোয়ার হয়ে যায় 100, তাই না? তাহলে আমরা ধরে নিচ্ছি প্রিন্সিপাল হচ্ছে 100। প্রথম বছরে 10% সুদের হার, প্রথম বছরে কত পাবো আমি? 10 টাকা পাবো। দ্বিতীয় বছর কত পাবো? 10 টাকা তো পাবোই, তার সঙ্গে এই যে প্রথম বছরে 10 টাকা আমার আগে জমা পড়েছে, তার জন্য কত পাবো? এর উপর 10% পাবো। এর উপর 10% কত পাবো আমি? 1 টাকা পাবো। তাহলে 2 বছরে টোটাল সুদ কত পেলাম? 20 + 1। তাহলে আমি টোটাল কত পেলাম? 21 টাকা সুদ পেলাম, তাই না? টোটাল আমি কত পেলাম? 20 আর 1-এ 21 টাকা সুদ পেলাম। এই 21 টাকায় এখানে কিনা বলেছে 105 টাকা, তাই না? এই 105 টাকাটা 21 টাকার কথাই বলেছে। তাহলে 21 টাকাটা যদি 105 টাকা এখানে হয়, তাহলে আমি আসলটাকে ধরেছিলাম কত? আসল ধরে নিয়েছিলাম আমি কত? 100 টাকা। তাহলে এই 100 টাকার ভ্যালু কত হবে? তাহলে 100-র ভ্যালু আমার হয়ে যাবে 21-এর 5 গুণ, এটাও তাহলে 5 গুণ হয়ে যাবে 500 টাকা। ক্লিয়ার হয়েছে? এটা গেল 2 নম্বর মেথড। আমরা 3 নম্বর মেথডেও করতে পারি। দেখো 3 নম্বর মেথডটা সব থেকে সোজা। কী করবো আমি? খুচরো মাল বাদ, বছর দিয়ে ভাগ। খুচরো টাকাটা বাদ দেবো, বছর দিয়ে ভাগ করব। দেখো খুচরো টাকা 105 টাকার খুচরো টাকা কোনটা হচ্ছে?
105 টাকা থেকে যদি খুচরো 5 টাকাটা বাদ দিই তাহলে 100 টাকা হয়, তাই না? এবার 100 টাকাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো? 50 টাকা। দেখো 2 বছর যদি আমি এই 50 টাকা করে আমি প্রতি বছর সুদ পাবো, তাই না? 50 টাকা আমার সুদ হয়েছে। সরল সুদ হলে 50 টাকা পেতাম, আর জটিল সুদ হলে আমি 105 টাকা পেয়েছি। তা তুমি বলো 10% সুদের হার, 10% সুদের হারে উত্তর ধরে আমি করতে পারবো এটা। দেখো 500 টাকায় এমন একটা সংখ্যা, 500 টাকায় হলো এমন একটা সংখ্যা যেটার কিনা যদি আমি প্রথম বছরে 10% সুদ খাটাই, প্রথম বছর কত পাবো? প্রথম বছরে পাবো আমি 50 টাকা, দ্বিতীয় বছর পাবো 50 টাকা সরল সুদে, প্লাস এর 10% পেলে 5 টাকা পাবো। দেখো 100 প্লাস 5 টাকা, এটা স্যাটিসফাই করছে, এটাকে অপশন চেকিং মেথডে আমরা এটা করলাম। তাহলে এটা হয়ে গেল 1 নম্বর মেথড, এটা হয়ে যাবে আমার 2 নম্বর মেথড, এটা হয়ে যাবে আমার 3 নম্বর মেথড। বোঝা গেছে? যেটা সুবিধা তোমার সেটা করবে, যেটা তোমার মাথায় আসবে যেই মুহূর্তে পরীক্ষার হলে যেটা মাথায় আসবে সেটা করাই উচিত, ঠিক আছে? আমি বলবো যে সবসময় মানে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে অন্ততপক্ষে এই অপশন চেকিং মেথডটা অ্যাপ্লাই করার, ঠিক আছে? বাকি সব কটা মেথডই খুব একটা জটিল নয়। আশা করি বুঝতে পেরেছ। চলো পরেরটা দেখে নিই। দেখো এটা কি বলেছে, এ একটি কাজ করতে পারে 6×2-3 দিনে, বি ওই কাজটা করতে পারে 10 দিনে। তারা উভয়ে কাজটি শেষ করে এবং 2 দিন পরে এ কাজ ছেড়ে চলে যায়। কতদিনে বি বাকি কাজটা সম্পূর্ণ করবে? তাহলে আমরা কিভাবে করবো অঙ্কটা? আমরা যেটা জানি এলসিএম মেথডে, পার্সেন্টেজ মেথডে অ্যাপ্লাই করা যায়, কিন্তু এখানে এলসিএম মেথডটা আমার সুবিধা হবে। দেখো এ কতদিনে করছে, আমরা জানি দিয়ে দিয়েছে এ 6×2-3, 6×2-3। এটার মানে কি? এটার মানে হচ্ছে 20/3 দিন। আচ্ছা বি কত দিনে করছে? বি করছে কত দিনে? 10 দিনে। বি করছে, আমি এখানটায় লিখছি, বি করছে 10 দিনে। তাহলে আমরা এলসিএম নেবো, কত হয়? 20/3 আর 10-এর এলসিএম, নিউমারেটর এলসিএম নিতে হয় আমরা জানি, লবগুলো লসাগু। দেখো তাহলে কত হলো? এলসিএম 20। তাহলে এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হচ্ছে 3, 20/3, 20কে যদি 20/3 দিয়ে ভাগ করি, এফিসিয়েন্সি 3, আর এফিসিয়েন্সি হয়ে যাবে 2। এবার কি বলেছে দেখো, বলছে তারা উভয়ে কাজটি শুরু করে এবং 2 দিন পরে এই কাজ ছেড়ে চলে যায়। 2 দিন তো এই কাজ করেছে, তাহলে দুজনে একসঙ্গে কাজ করলে একদিনে কটা করে কাজ করতে পারে? 3 আর 2-এ 5টা করে কাজ করতে পারে, ঠিক না? দেখো এবার বলেছে 2 দিন তারা একসঙ্গে কাজ করেছে, তাহলে টোটাল 10টা কাজ করে ফেলেছে। 10টা কাজ করে যাওয়ার পরে এ ছেড়ে চলে গেছে, তারপরে এ কাজ ছেড়ে চলে গেছে, কিন্তু 10টা কাজ করে গেছে দুজনে মিলে। তাহলে 10টা কাজ যদি করে যায় তাহলে কটা কাজ পড়ে থাকবে? 10টা কাজ পড়ে থাকবে। 20 থেকে 10 বিয়োগ করে দিলাম। এই 10টা, এই কাজটা কে করবে? এবার বি একা করবে, তাই না? এবার জানতে চাই বি বাকি কাজটা, মানে এই যে 10টা কাজ, এটা কতদিনে সম্পন্ন করবে? এই 10টা কাজ বি কটা করে কাজ করতে পারে প্রতিদিন? 2টো করে কাজ করতে পারে। তাহলে 10/2 উত্তর হয়ে যাবে 5। 5 কোথায় অ্যান্সার আছে? অপশান ডি হয়ে যাবে আমার অ্যান্সার। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ।